হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেলওয়ে যেই বিশাল দাস। আজকের ক্লাসে সার্কিট থিওরি ইন ডিটেলসে হবে। এর আগেও আমার অলরেডি 4টে ক্লাস না হয়ে গেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের ওপর। তোমরা আগের ক্লাসগুলোর লিংক আই সেকশনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমার ক্লাসেস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা বুঝবো হোয়াট ইজ ব্রাঞ্চ। A branch represents a single element such as a voltage source or a resistor. এই সার্কিটে দেখো, এই একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে অনেকগুলো রেজিস্টার আছে। এইগুলো প্রত্যেকটাই এক একটা ব্রাঞ্চ। যেমন এ থেকে জি, এটা একটা ভোল্টেজ সোর্স, তাহলে এজি হলো একটা ব্রাঞ্চ। এ আর বি এর মধ্যে কি আছে, আর ওয়ান, তাহলে আর ওয়ান হলো একটা ব্রাঞ্চ। এইভাবে এই সার্কিটে যতগুলো আছে প্রত্যেকটা একটা ব্রাঞ্চ। এখানে যদি অন্য অন্য সার্কিট এলিমেন্ট থাকতো, ধরো একটা কারেন্ট সোর্স থাকতো বা ধরো একটা ইন্ডাক্টর থাকতো, সেগুলোও এক একটা ব্রাঞ্চ হতো। তাহলে কি লেখা আছে, ইন আদার ওয়ার্ডস ব্রাঞ্চ রিপ্রেজেন্টস এনি টু টার্মিনাল এলিমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে নাম্বার অফ ব্রাঞ্চ কতগুলো আছে? এখানে নাম্বার অফ ব্রাঞ্চ আছে, গোনো তাহলে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে 10টা। বুঝতে পেরেছো? তাহলে কি কি হবে? এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, জিএফ, তারপরে কি এইচএফ, এইচডি, বিএইচ আর এজি। তাহলে এই 10টা ব্রাঞ্চ কিভাবে হলো আশা করি সবাই বুঝতে পেরেছে। খুবই সিম্পল একটা জিনিস। এর পরের পয়েন্ট দেখবো, হোয়াট ইজ নোড। এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। মানে কি, দুটো বা তার বেশি ব্রাঞ্চের মধ্যে যে পয়েন্ট অফ কানেকশন রয়েছে সেটাই হলো আমার নোড। তাহলে এখানে তুমি দেখো, ই একটা ব্রাঞ্চ, আর ওয়ান একটা ব্রাঞ্চ, তাহলে এদের মধ্যে পয়েন্ট অফ কানেকশন কি, এ, তাহলে এ একটা নোড। এখানে দুটো এলিমেন্ট আছে না, এই দুটো ব্রাঞ্চের মধ্যে যে পয়েন্ট অফ কানেকশন সেটা হচ্ছে নোড। তেমনি বি পয়েন্টটা দেখো, বি পয়েন্টটায় কয়টা ব্রাঞ্চ কানেক্টেড রয়েছে, আর ওয়ান, আর সেভেন আর আর টু। তাহলে বিও হলো একটা নোড। এইভাবে টোটাল কয়টা নোড আছে সেটা আমরা হিসাব করি। দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তাহলে নাম্বার অফ নোড কতগুলো? এখানে 8টা। সেটা কি কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। আশা করি সবাই বুঝতে পেরেছে। নেক্সট হলো জাংশন পয়েন্টস। জাংশন পয়েন্টস কি? ইট ইজ দ্য পয়েন্ট অফ এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক হোয়ার থ্রি অর মোর এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। নোডের ক্ষেত্রে কি বলেছিল, টু অর মোর। আর জাংশন পয়েন্টস এর ক্ষেত্রে কি বলেছে, থ্রি অর মোর। এটাই মনে রাখার বিষয়। তাহলে এই সার্কিটটায় দেখো, এখানে এ হলো দুটো এলিমেন্টের মধ্যেকার পয়েন্ট অফ কানেকশন, কিন্তু যদি এখানে বি এর ক্ষেত্রে দেখো, বি হলো আর ওয়ান, আর সেভেন, আর টু, তিনটে ব্রাঞ্চের পয়েন্ট অফ কানেকশন, তাই না? আবার সি দেখো, আর টু আর আর থ্রি, দুটো ব্রাঞ্চের পয়েন্ট অফ কানেকশন, তাই না? তাহলে এ আর সি নোড হলেও বি কিন্তু নোড তো হবেই, কিন্তু জাংশন পয়েন্ট। এ এবং সি এরা কিন্তু জাংশন পয়েন্ট নয়। আশা করি বুঝতে পেরেছো। দুটো ও তার বেশি ব্রাঞ্চের ক্ষেত্রে হবে নোড, আর তিনটে ও তার বেশির ক্ষেত্রে হবে জাংশন পয়েন্ট। তাহলে এখানে কতগুলো জাংশন পয়েন্ট আছে? নাম্বার অফ জাংশন পয়েন্ট কতগুলো আছে গোনা শুরু করো তো। যেখানে তিনটে এবং তার বেশি এলিমেন্ট কানেক্টেড রয়েছে, এমন কি কি আছে? বি আছে একটা, দুটো, তিনটে। এইচ আছে
R7 R8 R9, ডি আছে দেখো R3 R8 R4, একইভাবে এফ আছে R9 R6 R5। তাহলে এখানে নাম্বার অফ জাংশন পয়েন্ট হচ্ছে 4টে। কি কি? বি, এইচ, ডি আর হচ্ছে এফ। আশা করি বুঝতে পেরেছো জাংশন পয়েন্ট আর নোডের মধ্যে পার্থক্য। আর আরেকটা জিনিস, এই জাংশন পয়েন্টের আরো কিছু নাম আছে, সেটা হলো প্রিন্সিপাল নোড, প্রিন্সিপাল নোড বা এসেনশিয়াল নোড। পরীক্ষায় যদি তোমাদের এসেনশিয়াল নোড বার করতে বলে কোনো সার্কিটের, তাহলে বুঝতে হবে তোমাকে জাংশন পয়েন্ট বার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা পরীক্ষায় প্রায়ই আসে, সেটা হলো অল জাংশন পয়েন্টস আর নোড, বাট অল নোডস আর নট জাংশন পয়েন্টস। এটা খেয়াল করো তো, বুঝতে পারছো কিনা। দেখো, বি জাংশন পয়েন্ট তো অবশ্যই, তার সঙ্গে বি নোডও, তাই না? তাহলে অল জাংশন পয়েন্টস আর নোড, কিন্তু সমস্ত নোডই জাংশন পয়েন্ট নয়। দেখো এ, সি, তাই না? এরা তো নোড, কিন্তু এরা জাংশন পয়েন্ট নয়। এই লাইনটা প্রায় আসে পরীক্ষার সময়। মানে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস, এইভাবে কোয়েশ্চেন আসে। এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে অল নোডস আর জাংশন পয়েন্ট বাট অল জাংশন পয়েন্টস আর নট নোড, তাহলে সেটা ভুল হবে। এটা মনে রাখার একটা ট্রিক আছে, এই দেখো জাংশন পয়েন্টের জে আর এখান থেকে এন, তাহলে হলো জে এন ইউ, মানে কি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। এই জে এন ইউ যদি তুমি মনে রাখতে পারো, তাহলে ইজিলি পরীক্ষার সময় মনে পড়ে যাবে যে লাইনটা কি হবে। বুঝতে পারলে? অল জাংশন পয়েন্টস আর নোড, তাহলে অল জাংশন পয়েন্টস আর নোড। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার দেখবো মেশ আর লুপ কি। লুপ কি? লুপ ইজ এ ক্লোজড পাথ ফর্মড বাই ব্রাঞ্চেস ইন এ সার্কিট। মানে ব্রাঞ্চ দিয়ে তৈরি একটা ক্লোজড পাথ হলো লুপ। আর মেশ কি? মেশ ইজ এ কাইন্ড অফ লুপ। মেশ হলো এমন একটা লুপ হুইচ ডাজেন্ট কন্টেইন এনি আদার লুপ উইদিন ইট, মানে যার মধ্যে আর কোনো লুপের এক্সিস্টেন্স থাকবে না। মানে কি? একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো এটা তোমার বাড়ি, আর বাড়ির মধ্যে ছোট ছোট ঘর। তাহলে আমরা কি দেখেছি? লুপ কি? লুপ হলো একটা ক্লোজড পাথ। তাহলে এই যে বাড়ির যে বাউন্ডারি, এটা একটা লুপ। এবার এই যে ঘরটা, ঘরটাও তো একটা ক্লোজড পাথ, তাহলে এটা একটা লুপ। এই ঘরটাও একটা লুপ, এটাও একটা লুপ, এটাও একটা লুপ, এটাও একটা লুপ, তাই না? তাহলে বাড়ি তো লুপই, বাড়ির যে বাউন্ডারি সেটা লুপই। তাছাড়াও যে এই বাড়ির মধ্যে ছোট ছোট ঘর আছে, সেগুলোও আর একটা লুপ, কারণ এইগুলোও হলো ক্লোজড পাথ। এবার তাহলে মেশ কি? মেশ হলো এমন একটা লুপ যার মধ্যে আর কোনো লুপ থাকবে না। তাহলে এক্ষেত্রে মেশ হলো এই ঘরগুলো, কারণ এই ঘরগুলোকে তো আর ভাঙা যায় না। এই ঘরের মধ্যে কি আর কোনো ঘর আছে? নেই। তাহলে লুপ হলো টোটাল বাড়িটা প্লাস ঘরগুলো, আর মেশ হলো কেবলমাত্র ঘরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার এই সার্কিটে কোনটা মেশ আর কোনটা লুপ, সেগুলো এবার দেখব। তাহলে ব্রাঞ্চ দিয়ে তৈরি যে কোনো ক্লোজড পাথই হলো একটা লুপ। তাহলে এ বি সি ডি ই এফ জি এ, এটা একটা ক্লোজড পাথ, তাহলে এটা একটা লুপ, তাই না? তাহলে এ বি সি ডি ই এফ জি এ, এটা একটা লুপ। এরপরে এ বি এইচ এফ জি এ, এটাও তো একটা ক্লোজড পাথ, তাহলে এটাও একটা লুপ। এ বি এইচ এফ জি এ। এরপরে বি সি ডি এইচ বি, এটা একটা ক্লোজড পাথ, তাহলে এটাও একটা লুপ। নেক্সট আর কোনো লুপ আছে? দেখো এইটা,
এইচ ডি ই এফ এইচ। তাহলে কি হবে? এইচ ডি ই এফ এইচ। তাহলে এখানে নাম্বার অফ লুপস কত হচ্ছে? নাম্বার অফ লুপস হচ্ছে 4টে। এবার মেশ কি? মেশ হলো এমন একটা লুপ যার মধ্যে আর কোনো লুপ নেই। তাহলে এই 3টে হলো আমার মেশ। কারণ এর মধ্যে আর কোনো ক্লোজড পাথ নেই। এটা নিজেই একটা ক্লোজড পাথ, এর মধ্যে আর কোনো ক্লোজড পাথ নেই। তাই এগুলো একটা মেশ। তাহলে এখানে মেশ কি? এ বি এইচ এফ জি এ, কমা বি সি ডি এইচ বি, কমা এইচ ডি ই এফ এইচ। তাহলে এখানে নাম্বার অফ মেশ কত? নাম্বার অফ মেশ হলো 3। আশা করি মেশ আর লুপ এই জিনিসটা কি এটা সবাই বুঝতে পেরেছে। এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হলো অল মেশেস আর লুপ বাট অল লুপস আর নট মেশ। তাহলে তুমি নিজেই ভাবো, এটা, এটা আর এটা, এটা মেশ প্লাস এটা লুপ। কিন্তু এই যে টোটাল যে বাড়িটা এ বি সি ডি ই এফ জি এ, এটা কি মেশ? এটা মেশ নয়, এটা লুপ। তাহলে অল মেশেস মানে এই 3টে মেশ, এই 3টে মেশই হলো লুপ। কিন্তু অল লুপস আর নট মেশ। এই যে এই লুপটা কিন্তু মেশ নয়, তাই না? তাহলে এটা কি করে মনে রাখবে? এটা মনে রাখার ট্রিক হচ্ছে এম এল এ। তাহলে অল মেশেস আর লুপ। পরীক্ষার সময় এত ভাবতেই হবে না। আগেরটা হচ্ছে জে এন ইউ, অল জাংশন পয়েন্টস আর নোড, আর এটা হচ্ছে এম এল এ, অল মেশেস আর লুপ। আশা করি প্রত্যেকের মনে থাকবে। এবার দেখবো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো আমি নোট বলে লিখে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট এটা। তোমরা কেভিএল কেসিএল পড়েছো না? তো কেভিএল কেসিএল তো আমরা পরে দেখব। আমরা দেখব এই সার্কিটে জাংশন পয়েন্ট, ব্রাঞ্চ, নোড এইগুলোর সাহায্যে কি করে কয়টা কেসিএল ইকুয়েশন বেরোবে এবং কয়টা কেভিএল ইকুয়েশন বেরোবে সেটা বার করা যায়। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, নাম্বার অফ কেসিএল ইকুয়েশন ইকুয়াল টু জাংশন পয়েন্ট মাইনাস 1। তাহলে জাংশন পয়েন্ট কয়টা ছিল? 4টে, মাইনাস 1 মানে এই সার্কিটটায় আমার 3টে কেসিএল ইকুয়েশন লাগবে। এবার কেভিএল ইকুয়েশন কয়টা লাগবে সেইটা বার করার জন্য সূত্র হলো ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। তাহলে ব্রাঞ্চ ছিল 10টা, নোড ছিল 8টা, প্লাস 1। নাম্বার অফ কেভিএল ইকুয়েশন সেটা কটা? সেটাও হবে 3টে। এবার তোমাদের একটা দারুণ জিনিস বলি, এটা শুধুমাত্র নাম্বার অফ কেভিএল ইকুয়েশনই নয়, আরো কিছু এটার মাধ্যমে জানা যায়। সেটা হলো নাম্বার অফ মেশ বা লিঙ্কস বা কর্ডস, এই সবই একই জিনিস। তাহলে তোমরা অনেক সময় দেখবে এই সূত্রটা লেখা থাকে এল ইকুয়াল টু বি মাইনাস এন প্লাস 1, মানে নাম্বার অফ লিঙ্কস ইকুয়াল টু ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। তাহলে এল ইকুয়াল টু কি হবে? ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা। আশা করি কনসেপ্টগুলো খুবই ইজি এবং তোমরা বুঝতেও পারছো। এবার তোমাদের নোড সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শেয়ার করি। দেখো এতক্ষণ নোড সম্পর্কে যেটা তোমাদের বোঝালাম, সেই কনসেপ্ট অনুযায়ী তুমি এই সার্কিটে কয়টা নোড বলবে? তুমি কি বলবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে খুব সুন্দরভাবে বলে দেবে যে এই সার্কিটে টোটাল 8টা নোড আছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এবার তুমি বলবে, এ বাবা ভুল কেন? একটু আগে তো তুমিই এরকম শেখালে। তাহলে তুমি তোমার কথার বিপরীতে যাচ্ছ। আমি আমার কথার বিপরীতে যাচ্ছি না। কারণ আগের সার্কিট আর এই সার্কিটের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি বলতো? পজ করে ভাবো তো। দেখো,
আগের সার্কিটে এই যে এই দুটো নোডের ভেতরে একটা এলিমেন্ট ছিল, এই নোড আর এই নোডের ভেতরে একটা এলিমেন্ট ছিল। একইভাবে এই নোড এই নোডের মধ্যেও এলিমেন্ট ছিল, এই নোড এই নোডের মধ্যেও এলিমেন্ট ছিল, আবার এই নোড আর এই নোডের মধ্যেও এলিমেন্ট ছিল। কিরকম বলতো? এই রকম। দেখো এই নোডটা আর এই নোডের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, কিন্তু এই সার্কিটে এই নোডটা আর এই নোডটার ভেতর একটা শর্ট সার্কিট বা একটা তার দিয়ে কানেক্ট করা রয়েছে, তাই না? তাহলে কনসেপ্ট আমাকে কি বলছে? ইফ আ শর্ট সার্কিট মানে কি? একটা কানেক্টিং ওয়্যার কানেক্টস টু অর মোর নোডস, মানে দুটো বা তার বেশি নোডকে যদি কানেক্ট করে, তাহলে সেই নোডটা একটা সিঙ্গেল নোডের মতো কাজ করবে। বুঝতে পারলে? যদি অনেকগুলো নোড মানে দুটো বা তার বেশি নোড একটা শর্ট সার্কিট দিয়ে কানেক্টেড থাকে, তাহলে সেটা একটা সিঙ্গেল নোডের মতো ওয়ার্ক করবে। তাহলে খেয়াল করো, এখানে তিনটে নোড একটা তার দিয়ে কানেক্টেড রয়েছে, মানে শর্ট সার্কিট করা আছে। তাহলে এই তিনটে নোড ইকুইভ্যালেন্ট টু একটা নোড। এখানে দেখো চারটে নোড একটা তার দিয়ে কানেক্ট করা রয়েছে, মানে এই চারটে নোড ইকুইভ্যালেন্ট টু একটা নোড। তাহলে এই সার্কিটে টোটাল কয়টা নোড আছে? এই সার্কিটে টোটাল নোড আছে এই একটা, এই একটা, আর এই একটা। তাহলে নাম্বার অফ নোডস ইকুয়াল টু 3। তাহলে নোডগুলো যদি নামকরণ করি এ, বি, সি, তাহলে সার্কিটটাকে এবার এই এ, বি, সি তিনটে নোডের রেসপেক্টে আঁকি। দেখো এই হলো এ নোড, এর সঙ্গে কি কানেক্ট রয়েছে? একটা 10 ভোল্ট কানেক্ট রয়েছে। আর এই পাশে একটা 5 ওহম কানেক্ট রয়েছে। আর এই 5 ওহম কার সঙ্গে কানেক্টেড রয়েছে? বি পয়েন্টের সঙ্গে। আর 10 ভোল্টের আরেক প্রান্ত কার সঙ্গে কানেক্টেড রয়েছে? সি পয়েন্টের সঙ্গে। তাহলে দেখো এই বি আর সি এর ভেতর কত ওহম আছে? 2 ওহম আছে। বি আর সি এর ভেতর কত ওহম আছে? 3 ওহম আছে। আর বি আর সি এর ভেতর কত অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে? 2 অ্যাম্পিয়ার আছে। তাহলে এইবার কি বুঝতে পারছো যে এখানে তিনটে নোড আছে, এই এ, বি আর সি। তাহলে এখানে লিখে দিই যে তিনটে নোড হচ্ছে এ, বি, সি। তাহলে আশা করি এই ধরনের সার্কিট মানে যখন অনেকগুলো নোডকে একটা শর্ট সার্কিট দিয়ে কানেক্ট করা থাকবে, তখন ওই সার্কিটে কয়টা নোড আছে এটা বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এইগুলোই হলো বেসিক কনসেপ্ট। এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় বলেই পরবর্তীতে যখন আরো জটিল জটিল সার্কিট তোমরা সলভ করো, তখন তোমরা বুঝতে পারো না কি হচ্ছে। আশা করি এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, এরপরে সার্কিটের আর কোনো ধরনের প্রবলেম সলভ করতে অসুবিধা হবে না। তাহলে এবার বলো এই সার্কিটে কয়টা লুপ আছে, কয়টা মেশ আছে, কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা নোড আছে, কয়টা জাংশন পয়েন্ট আছে। ফার্স্টে পজ করে নিজেরা সলভ করো, তারপরে দেখো আমি যে সলভ করেছি তার সঙ্গে তোমাদের অ্যান্সার মিলছে কিনা। এই সার্কিটে ব্রাঞ্চ আছে কয়টা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। তাহলে ব্রাঞ্চ হলো ছয়টা। এই সার্কিটে লুপ কয়টা আছে? টোটাল এই যে বাড়িটা আর দুটো ঘর, মানে লুপ আছে টোটাল তিনটে। তাহলে লুপ হলো তিনটে। এই সার্কিটে মেশ কয়টা আছে? দুটো ঘর আছে। তাহলে মেশ হলো দুটো, এই একটা ঘর আর এই একটা ঘর। এই সার্কিটে নোড কয়টা আছে? নোড হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর কি? এই তিনটে নোড একটা শর্ট তার দিয়ে কানেক্ট করা, তাহলে এই একটা। তাহলে টোটাল কয়টা নোড হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে নোড হলো পাঁচটা। এবার জাংশন পয়েন্ট কয়টা আছে? জাংশন পয়েন্ট মানে কি? যেখানে তিনটে বা তিনটের বেশি এলিমেন্ট একটা
পয়েন্ট অফ কানেকশনের সঙ্গে যুক্ত আছে। সেটা কয়টা আছে? দেখো, এই একটা পয়েন্ট যেখানে ৫, ৬ আর ১০ যুক্ত আছে, আর এই একটা পয়েন্ট যেখানে ১০ ভোল্ট, ১৫ ভোল্ট আর ৪ ওহম যুক্ত আছে। তাহলে জাংশন পয়েন্ট হচ্ছে এখানে আছে দুটো। তাহলে এই সার্কিটে কয়টা কেসিএল ইকুয়েশন লাগবে? কেসিএল ইকুয়েশন লাগবে জাংশন পয়েন্ট -1 মানে ২ - ১ একটা। আর কয়টা কেভিএল ইকুয়েশন লাগবে? কেভিএল ইকুয়েশন মানে হচ্ছে ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। তাহলে ব্রাঞ্চ কয়টা? ৬টা। নোড কয়টা? ৫টা প্লাস 1। তাহলে ৬ আর ১ ৭, ৭ - ৫ ২। আর এই কেভিএল ইকুয়েশন মানে নাম্বার অফ কেভিএল ইকুয়েশন সেটাই হলো নাম্বার অফ মেশ। দেখো নাম্বার অফ মেশ আছে এখানে দুটো। মিলছে? তাহলে একইভাবে এই সার্কিটটাও এবার করে ফেলি। দেখো এখানে ব্রাঞ্চ কয়টা আছে? ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। তাহলে ব্রাঞ্চ হলো ৭টা। এখানে লুপ কয়টা আছে? এই বড় বাড়িটা আর দুটো ঘর। তাহলে লুপ আছে ৩টে। এখানে মেশ কয়টা আছে? দুটো ঘর। তাহলে মেশ হলো দুটো। এখানে নোড কয়টা আছে? ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা। তাহলে নোড আছে ৬টা। আর জাংশন পয়েন্ট কয়টা আছে? যেখানে ৩টে বা তার বেশি এলিমেন্ট যুক্ত। সেটা হলো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মানে দুটো। তাহলে এই সার্কিটটায় কয়টা কেসিএল ইকুয়েশন লাগবে? কেসিএল ইকুয়েশন লাগবে জাংশন পয়েন্ট -1 মানে ২ - ১ একটা। কয়টা কেভিএল ইকুয়েশন লাগবে? এটা হচ্ছে বি মাইনাস এন প্লাস 1। ব্রাঞ্চ কয়টা? ৭টা। নোড কয়টা? ৬টা প্লাস 1। তাহলে ৭ আর ১ ৮, ৮ - ৬ ২। তাহলে মিলেছে? মেশ সংখ্যা হচ্ছে ২। আশা করি এই যতগুলো কনসেপ্ট তোমাদের শেখালাম প্রত্যেকটা কনসেপ্টই তোমাদের প্রত্যেকের মাথায় ঢুকেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আমি আরো উৎসাহিত থাকব তোমাদের নতুন নতুন কনসেপ্ট শেখানোর জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, থ্যাংক ইউ।